হ্যালো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না। আমার যারা ছোট ভাই বোনরা আছো, তো আমার নাম হলো পায়েল আইস। যারা আমার ফেসবুকের থেকে ভিডিও দেখো, ফলো, লাইক, কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট স্টোরিতে দিয়ে দেবো। আর যারা আমার ইউটিউবে ভিডিও দেখো, তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আমি সুপারি দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে আমার ঘরটা খুব আগোছালো হয়েছে। আমার হাজব্যান্ড সকালবেলা 9টার সময় ঘুমোতে উঠে চলে যায় কাজে, তার জন্য আমার ঘরটা আগোছালো রয়েছে। তো আমি একটু ঘরটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। প্রথম আমি বিছনাটা গুছিয়ে নেব। বিছনাটা গুছানো হলে তো আমি আমি নাইটিটা রেখেছি আলিশের উপরে। এটা আমি ছিলাম বাড়িতে। তো শাড়িটা পরে আমি সুপারিতে গিয়েছিলাম। তোমরা তো দেখেছো আমার সুপারি কাটা। তো এখন আমার বিছনাটা গুছিয়ে নিয়ে তো আমি কাপড়টা খুলে নেব। প্রথম আমি আগে ঘরটা সুরে নেব বিছনাটা গুছানো হলে। তো আমার ড্রেসিং টেবিলটা তো দেখেছো সবাই, যেটা আমি ভিডিও দিয়েছিলাম। ড্রেসিং টেবিলের সামনে আমার গ্লাসটা একটু ভাঙা ছিল। তো আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা ভেঙে গেছে। আমার ছেলে বোতল দিয়ে ইডাল দিয়েছিল, তার জন্য ভেঙে গেছে। তো এখন আমি ঘরটাকে ভালো করে আগে করে নেব। তো মোবাইলটাকে একটু সেট করব। মোবাইলের সামনে আমি এটার মধ্যে বসে সুপারি কাটি। তো এটার মধ্যে বসলে ঠান্ডা লাগে না। এটা হচ্ছে কার্পেট। আমি ঠান্ডা দিন এটা ঘরে আমি বিছাই। তো আমি এটা গুছিয়ে রেখে দেব ফ্রিজের সাইডে। তো এখন আমি মোবাইলটাকে একটু সেট করে নেব। তো সেট করে নেব। আমার সুপারিগুলো আমি যেগুলো এনেছিলাম এগুলোকে আমি গুছিয়ে সাইডে রেখে দেব। সাইডে রেখে তো আমি এখন চলে যাব বাইরে। লাইটটা দিয়ে নিয়েছি ঘরে লাইটটা দিয়ে এখন আমি ড্রেসিং টেবিলে তোমাকে দেখাচ্ছি। আমার ড্রেসিং টেবিলের সাইডটা ভাঙা। কি আগুছালো হয়েছে, যে জন্য আমি ভিডিও সেজেছিলাম। তো তার জন্য আমার ড্রেসিং টেবিলটা আগুছালো হয়ে গেছে। তখন আমার ড্রয়ারের মধ্যে বাটিটার মধ্যে কত জিনিস, সবগুলো আমি এটার মধ্যে রাখি। তো আমার গডরেজের মধ্যে জায়গা নেই, ধরতে গেলে আমার জায়গাই নেই গডরেজের মধ্যে যে জিনিস আমি রাখবো। তার জন্য অর্ধেক জিনিস আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে দিই। তো এখানে আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো আমার টিপোটাটি ফেলে দিয়েছে রাত্রেবেলা ইন্দুরে। তো ইন্দুরে ফেলে দিয়েছিল, পরে কিছু তুলতে পেরেছি, আর কিছু তোলা হয়নি। তো তার জন্য আমি এখন কৌটোর মধ্যে রেখে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আমার ড্রেসিং টেবিলটা এমনি খুব সুন্দর। তো ড্রেসিংটা আমার ঘরে জায়গা নেই, তার জন্য আমার জিনিস রাখতে খুব অসুবিধা হয়। ঘরটা তো আমার ছোটো না, তার জন্য আমি এখন মোবাইলটা সেট করে নিয়েছি। এখন ঘরটা আমি সরে নিচ্ছি। খুব ঘরের মধ্যে যে সুপারি কেটেছিলাম সকালবেলা, সুপারি গুঁড়া টুড়া পড়ে আছে, তার জন্য আমি ঘরটা একটু সরে নিচ্ছি। ঘরটা গুছানো আমার পিছনে যে পর্দাটা দেখছো, আমি ওটার সামনে ভিডিও বানাই। সবাই তো কালারিং দিয়ে ভিডিও বানায়, তার জন্য আমি ওটার মধ্যেই ভিডিও বানাই। তো এখন আমি শাড়িটা ঘুরে চলে এসেছি। আমার সকালবেলা আমার কাকি শাশুড়ি একটা কাঁঠাল দিয়েছিল। কাঁঠালটা আমি 4 কুশ খুলে খেয়েছিলাম। তো পরে বাকিটা আমার ছেলে খেয়েছিল। বাকিটা কি বেশি কুচ ছিল না, হাসলে 15-20টা হবে কুচ ছিল। তো ওগুলি আমার শ্বশুর খেয়েছিল। খুব মিষ্টি কাঁঠালটা। তো আমার ছেলে শ্বশুরে খেয়ে রয়েছে 2-3টা কুশ। তো ওইগুলি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডের খুব ভালোবাসা চাওলা কাঁঠাল। তো হাজব্যান্ডটা খাবে, তার জন্য আমি এগুলো খুলে বাটিতে রেখে দিয়েছি। তো ফ্রিজে আমি এগুলোকে রেখে দেব। তো এখন আমার কাঁঠালও বেশি খুব ভালো লাগে, মানে শুটকি তরকারি দিয়ে খেতে, ডুগা টোকা দিয়ে খেতে। তো আমি রেশন থেকে এনেছিলাম আগের দিন সন্ধ্যাবেলা, রেশন তুলেছিলাম। তো রেশন থেকে চিনির পুটলা, চিনি, ডাল, আরও একটা পনির ডিব্বা এনেছিলাম। পনিরের ডিব্বাটা এখন আমি পনিরে রানবো, তোমরা দেখতে পারবে পনিরে রানবো। এক প্যাকেট তেল এনেছি, আরও কিছু জিনিস এনেছি, চা পাতা,
যেটা বলে স্কট না স্টিল এটা এনেছিলাম। আগের দিন আমার দেওয়ার একটা আনারস দিয়েছিল, তো আনারসটাকে আমি কী করেছি, চালের ডামে রেখে দিয়েছি। দেখো আমার সবজিগুলো নষ্ট হয়ে গেছে। বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে সবজি এনেছিলাম, তো আমার ফ্রিজের যে সবজি রাখার যে মানে বাক্সটা আছে না, ওটা ভেঙে গিয়েছে। তার জন্য আমি সবজিগুলো ব্যাগেই রেখেছি, একটা বাক্স আনতে লাগবে, তার জন্য এনে তো সবজিগুলো আমি ফ্রিজেতে রাখবো। দেখো আমি চালটা আমি এখন ঢেলে নিচ্ছি এক এক করে সবগুলো। এখন আমি ডামের মধ্যে চিনি পুতলা বাদা কিছু মশলা বাজার এগুলো আমি রেখে দেবো। তারপরে তেলের এগুলি সব ডেগের মধ্যে ঢুকিয়ে নেব, কেন আমাদের ঘরে তো ইঁদুর আছে, তার জন্য আমি এগুলি ডেগেই রাখি। তো সবগুলো আমি ডেগের মধ্যে রেখে দেবো। তোমরা কেউ আমাকে বাজে কমেন্ট করবে না, ঠিক আছে? অনেকে বাজে কমেন্ট করো, খারাপ করো। আমি একজনে আমার ফেসবুকের মধ্যে খুব বাজে কমেন্ট একটা করেছিল, তো আমি ওটা রিপ্লাই দিয়েছিলাম। আমিও মুখ খারাপ করে রিপ্লাই দিয়েছিলাম। মুখ খারাপ করে আমার খুব রাগ হয়েছিল, তার জন্য রিপ্লাই করে মুখ খারাপ দিয়েছিলাম। তো দেখো টুকরির ঝুড়ির মধ্যে কাঁঠালের বিচি আমি 100 টাকা দিয়ে 1.5 কেজি কাঁঠালের বিচি রেখেছিলাম, 100 টাকা দিয়ে, ঠিক আছে? 1.5 কেজি কাঁঠালের বিচি রেখেছিলাম। খুব দাম। তো আমরা তো টাউনে থাকি না, আর সবসময় তো কাঁঠাল খাওয়া হয় না। কাঁঠাল কেন খাই না আমি, আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে, একটি গাছ আছে, ওটার মধ্যে চাওলা কাঁঠাল ধরে, তো ওটার কাঁঠাল আমি সবসময় খাই। 2 কুশ 3 কুশ খাই। তো আমি এখন কাঁঠাল পনিরটা খুলে নেব। তো পনিরটা খোলার পরে তো আমি এখন পনির ডিব্বাটা খুলে নেব। পনিরটা আমি খুলে নিচ্ছি, খুলে আমি জলটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আমি থালের মধ্যে নিয়ে নেব। তো এটার মধ্যে তো খুব লবণ জল থাকে, তো তার জন্য আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটা সাইডে রেখে দেব। তো সাইডে আমি রেখে দেব। তো তার জন্য আমাকে এখান থেকে উঠে যেতে হবে। দেখো আমি চলে এসেছি আবার। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছিলাম, কেন পুরো লং হয়ে যায় ভিডিওটা, তার জন্য আমি একটু স্কিপ করে দিয়েছিলাম। দেখো আমি পনিরটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখন সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে দেখো পটলগুলি তুলে নিয়েছি। পটলগুলি কেটেছিলাম, পটলগুলি তুলে নিয়েছি। পটলটি অর্ধেকটি দিয়ে আমি পনির তরকারিতে দেব। আর আমার পটল শুধু তরকারির জন্য কেটেছি ওটা না, আর কিছু ভাজার জন্য কেটেছি। তো ভাজার পটলটিও আমি তুলে নেব থালের মধ্যে। সবগুলি পটল তুলে নেব থালের মধ্যে। দেখো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম, তো এগুলিকে আমি সবগুলি থালের মধ্যে তুলে নেব, ঠিক আছে? তো আমার ঘরের মধ্যে পনির তরকারি রান্নলে খুব ভালোবাসে, নিরামিষ করে। পনির তো নিরামিষই খাই, তো নিরামিষ করে আমি রাঁধি খুব মশলা দিয়ে। তো অনেক তরকারির মধ্যে, নিরামিষ তরকারির মধ্যে আমি যেটা ডুগাডাগি দিয়ে সব দিয়ে যেটা রান্না হয়, এটার মধ্যে আমি গরম মশলা দিই না। যেরকম বাঁধাকপির মধ্যে আমি নিরামিষ রান্নলে গরম মশলা দিই, তো গরম মশলা দিয়ে আমি রাঁধি। তো